সো এখন আমরা যেটা দেখব দ্যাট ইজ হাউ দ্য pollen grains ক্যান বি ফর্মড। pollen grains এর মধ্যে একটা জিনিস মনে রাখবে, pollen grains is considered as the male gametophyte, that is the male gamete of a particular flowering plant. ইন জেনারেল pollen grain যে স্ট্রাকচার বা যে শেপ হয় সেটা হচ্ছে স্ফেরিক্যাল শেপ হয়, আর ওদের ডায়ামিটার অ্যাপ্রক্স 25 থেকে 50 মিউ মাইক্রন, মানে কি খুবই মাইক্রোস্কোপিক একটা স্ট্রাকচার হয়। অ্যান্ড হ্যাভ টু লেয়ার্ড ওয়াল, ওদের মধ্যে দুইটা লেয়ার থাকে ওয়ালের মধ্যে, একটাকে বলছি আমরা এক্সাইন, দ্যাট ইজ দ্য আউটার লেয়ার, অ্যান্ড দ্য ইনার ইনটাইন। Let's see the diagram so it will be easy for us to understand. এই যে উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছ এগুলি সবগুলি কিন্তু পোলেন গ্রেইনস। উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছি আমরা, উপরের লেয়ারটাকে বলছি আমরা এক্সাইন, আর ভেতরে যে লেয়ারটা রয়েছে দ্যাট ইজ কল্ড দ্য ইনটাইন। ওকে, সো ওয়ান ইজ দ্য এক্সাইন, অ্যানাদার ইজ দ্য ইনটাইন। দ্য এক্সাইন ইজ হার্ড, মেড আপ অফ স্পোরোপলিনিন। এক্সাইনটা প্রচন্ড টাফ হয় বা হার্ড হয়, আর তার মধ্যে একটা কেমিক্যাল থাকে, যেই কেমিক্যালটার নাম হচ্ছে গিয়ে স্পোরোপলিনিন। সো এই কেমিক্যালটা থাকাতে এটা পোলেনকে একটা ফ্যাসিলিটি প্রোভাইড করে। ইট ইজ দ্য মোস্ট রেজিস্ট্যান্ট অর্গানিক ম্যাটেরিয়াল দ্যাট ক্যান উইথস্ট্যান্ড মানে হচ্ছে টলারেট করা বা বিয়ার করা হাই টেম্পারেচার্স অ্যান্ড স্ট্রং অ্যাসিডস অ্যান্ড অ্যালকালি, অ্যান্ড নো এনজাইম ক্যান ডিগ্রেড ইট। একটা পলনের আপার যে লেয়ারটা এক্সাইনের মধ্যে স্পোরোপলিনিন থাকাতে এটাকে, এই পার্টিকুলার পলেন গ্রেইনটাকে হাই টেম্পারেচার বা স্ট্রং অ্যাসিড বা অ্যালকালি বা কোনো এনজাইম এটাকে কি করতে পারে না, ড্যামেজ করতে পারে না। ডিগ্রেড কথার মানে হচ্ছে এখানে pollen grainটাকে ড্যামেজ করতে পারে না। দ্যাট মিন্স ডিউ টু দ্য প্রেজেন্স অফ sporopollenin on its outer surface, that is on the exine, the pollen grain is totally protected from any kind of any damage. The exine has prominent aperture called germ pores where sporopollenin is absent and exhibits a fascinating array and designs. এখানে একটা স্ট্রাকচার রয়েছে যেটা এখানে দেওয়া হয়নি ডায়াগ্রামে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইখানটার মধ্যে দেখো, একটা পলেন গ্রেইনস এর মধ্যে এখানে দুইটা টাইপের সেল থাকে। একটা হচ্ছে যেটা ম্যাক্সিমাম জায়গা নিয়ে আছে, সেটাকে বলছি আমরা ভেজিটেটিভ সেল, আর আরেকটা হচ্ছে যেটা খুব কম জায়গা নিয়ে আছে, যেটাকে বলছি আমরা জেনারেটিভ সেল। তো ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেল এই দুটো যদি আমরা পারপেন্ডিকুলার চিন্তা করি, তাহলে ঠিক এই জায়গাটার মধ্যে থাকে জাম্পোর। এই যে জায়গাটা, এই পার্টটার মধ্যে জাম্পোরটা থাকে। দিস পার্ট উইল হ্যাভ দ্য জাম্পোর। এই জাম্পোরটা দিয়ে যখন পলেনটা জার্মিনেট করে তখন পলেন টিউব বেরিয়ে আসে, যেটা আমরা পরবর্তী সময় দেখব। তো ব্যাপারটা কি হচ্ছে, এই জাম্পোরটা হচ্ছে একটা এমন একটা পার্ট এক্সাইনের মধ্যে যেখানে কোনো কেমিক্যাল মানে কি স্পোরোপলিনিন থাকে না। সো এক্সাইনের মধ্যে এটা হচ্ছে একটা প্রমিনেন্ট একটা অ্যাপারচার বা একটা হোল আমি বলতে পারি। অ্যাপারচার হচ্ছে একটা হোল বা ছিদ্র, যেটা দিয়ে বেসিক্যালি পলেন টিউবটা বেরিয়ে আসে। ঠিক আছে, pollen grains are well preserved as fossil because of the presence of sporopollenin. যেহেতু স্পোরোপলিনিনটা বেসিক্যালি কি করতে পারে, পোলেনটাকে অনেকদিন ধরে প্রোটেকশন দিয়ে রাখতে পারে বা এটাকে প্রোটেক্টেড করতে পারে, এজন্য আমরা কি বলতে পারি, পোলেনকে আমরা এজ এ ফসিল হিসেবে প্রিজার্ভ করতে পারি ফর এ লং টাইম। যখন একটা পলেন গ্রেইনস ম্যাচিউর হয়ে যায়, তার মধ্যে দুটো সেল থাকে, যেটা আমি তোমাদের এখনই বললাম। একটা হচ্ছে যেটা লায়ন্স শেয়ার বা যেটা ম্যাক্সিমাম জায়গা বা অকুপাই করে, সেটা হচ্ছে ভেজিটেটিভ সেল, আর যেটা খুব কম জায়গা অকুপাই করে সেটাকে বলছি আমরা জেনারেটিভ সেল। ইন ওভার 60% ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যতগুলি ফ্লাওয়ারিং প্ল্যান্ট আছে এর মধ্যে প্রায় 60% এর মধ্যে দেখা যায় কি pollen grains are shed at this two cell stage. pollen grains এর মধ্যে এই দুইটা স্টেজ দেখা যায়, মানে কি ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেল। প্রায় 60% প্ল্যান্টের মধ্যে এই পার্টিকুলার স্টেজটা দেখা যায়। বাকি যে রিমেইনিং 40% রয়েছে তার মধ্যে দেখা যায় কি ভেজিটেটিভ সেলটা ইনট্যাক্ট থাকে আর জেনারেটিভ সেলটা ডিভাইড হয়ে যায় মাইটোসিস প্রসেসে, আর দুইটা মেল গ্যামেট প্রডিউস করে। তার মানে কি তিনটা সেল হয়ে যায়। So in remaining species, pollen grains are liberated at three-celled stage, where the generative cell divides mitotically to give rise to two male gametes before pollen grains are shed. Pollen grains shed করার আগে কি হয়, তিনটা সেল হয়ে যায়, মানে কি জেনারেটিভ সেল থেকে দুটো হয়ে যায়
আর ভেজিটেটিভ সেলটা ইনটেক্ট থাকে। এটা হচ্ছে রেস্ট অফ দ্য স্পিসিস, দ্যাট ইজ 40%। আর 60% এর মধ্যে এই দুটো স্টেজই থাকে, দ্যাট ইজ দ্য ভেজিটেটিভ সেল অ্যান্ড দ্য জেনারেটিভ সেল। pollen grains of many species like Parthenium, পার্থেনিয়াম হচ্ছে একটা ঘাসের কথা এখানে আমরা বলছি, cause severe allergy and bronchial affliction like asthma and bronchitis. কোন কোন গাছের বা কোন কোন স্পিসিসের প্ল্যান্টের পলেন গ্রেইন আমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যালার্জি বা ব্রঙ্কিয়াল অ্যাটাকের জন্য রেসপন্সিবল হতে পারে, বা অ্যাস্থমা বা ব্রঙ্কাইটিস জন্য কিন্তু রেসপন্সিবল হতে পারে পলেন গ্রেইন। অনেকে কি করলো, অনেকে ধরো একটা একটা ফুল নিল, নিয়ে এটা স্মেল করছে ফুলটাকে, তখন কি হতে পারে, তখন পলেন্স গুলো নাক দিয়ে চলে যেতে পারে, and it may cause the severe allergy. Pollen grains are rich in nutrients, as their consumption has been claimed to increase the performance of athletes and race horses. যেহেতু পলেন গ্রেনের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে, এজন্য পলেন গ্রেনের কনজাম্পশনটাকে কিভাবে ক্লেম করা হচ্ছে যে এটা যদি কেউ কনজিউম করে তাহলে ওদের অটোমেটিকলি পারফরমেন্সটা বাড়বে। সো সেটা অ্যাথলিটস হোক বা রেস হর্স হোক, রেস হর্সের মধ্যে যদি রেস হর্সদের যদি এই পলেন গ্রেনটা যদি খাওয়ানো যায় তাহলে ওরা বেশি করে দৌড়াতে পারবে। ইভেন এথলেটস এর ক্ষেত্রেও সেম ব্যাপারটাই হবে, যদি ওদেরকে এই পার্টিকুলার পলেন গ্রেনটা দেওয়া হয় একটা পার্টিকুলার টাইপের একটা পার্টিকুলার স্পিসিসের, তাহলে ওদের মধ্যে পারফরমেন্সটা অনেকটা ইনক্রিজ হবে। The viability of different species is highly variable and to some extent depends upon the prevailing temperature and humidity. কি বলা হয়েছে, the viability of different species is highly variable. এবার কোন পলেন গ্রেইনটা কতদিন ভায়াবল থাকবে, ভায়াবল বলতে কি এটা কতদিন অ্যাক্টিভ থাকবে, সেটা ডিপেন্ড করছে দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে স্পিসিস আর একটা হচ্ছে প্রিভেইলিং টেম্পারেচার এন্ড হিউমিডিটি। তাহলে একটা হচ্ছে স্পিসিস, দেখা যাবে কোন স্পিসিসের পলেন গ্রেইন, আর একটা হচ্ছে টেম্পারেচার এন্ড হিউমিডিটি, তার উপর ডিপেন্ড করবে যে আলটিমেটলি এই পার্টিকুলার পলেন গ্রেইনটা কতদিন ভায়াবল থাকবে। ভায়াবল বলতে কি এটা অ্যাক্টিভ থাকবে। দেখা যায় কি এরকম কোন কোন ক্ষেত্রে কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর অব্দি পলেন গ্রেইনস ভায়াবল থাকতে পারে। পরবর্তী সময় আমরা ওই পলেন গ্রেইনসটাকে কি করতে পারি, আমরা প্ল্যান্ট প্রোডাকশনে বা ক্রপ প্রোডাকশনে আমরা কাজে লাগাতে পারি। ফর এক্সাম্পল, ইন সাম সিরিয়ালস লাইক হুইট এন্ড রাইস, pollen grains lose viability within 30 minutes of their release. ধান গাছ বা গম গাছ এইসব গাছের ক্ষেত্রে দেখা যায় কি পলেন গ্রেইনসটা যখন রিলিজ হয়, রিলিজ হওয়ার উইদিন 30 মিনিটস এর মধ্যে ওদের ভায়াবিলিটি নষ্ট হয়ে যায়, মানে কি 30 মিনিটস পরে ওরা তখন ভায়াবল থাকে না। While that of some members of Rosaceae, Leguminaceae and Solanaceae maintain viability for months. বাট কিছু কিছু পার্টিকুলার ফ্যামিলির ক্ষেত্রে লাইক রোজেসি, লেগুমিনেসি বা সোলানেসি, ওদের ক্ষেত্রে দেখা যায় কি ওদের ভায়াবিলিটি ফিউ মান্থস, অনেক মান্থ ধরে থাকে, 2-3 মাস 4-5 মাসও থাকতে পারে, ডিপেন্ড আপন দ্য পার্টিকুলার ফ্যামিলি অফ দ্য পার্টিকুলার প্ল্যান্ট। এবার হচ্ছে পলেন প্রিজার্ভেশন, আমি পলেনটাকে কিভাবে প্রিজার্ভ করতে পারি। দ্য পলেন গ্রেইনস ক্যান বি প্রিজার্ভড ফর ইয়ার্স ইন লিকুইড নাইট্রোজেন। আমার যদি মনে হয় যে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের প্ল্যান্টের পলেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট বা এটা ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে অনেক বেশি এসেনশিয়াল বা এটা হিউজ ক্রপ প্রোডাকশন করতে পারবে, সো ওই ধরনের স্পিসিসের পলেনটাকে আমি অনেক বছর যাবত আমি পলেন ব্যাংকে এটাকে স্টোর করতে পারবো বা প্রিজার্ভ করতে পারবো ইন লিকুইড নাইট্রোজেন, যেখানে টেম্পারেচার থাকবে -196 ডিগ্রি সেন্টিগ্রেড। Such stored pollen grains do not lose their viability for years and can be used in crop breeding programs. এই ধরনের পলেন গ্রেইন গুলো যেগুলো আমরা স্টোর করেছি লিকুইড নাইট্রোজেনে আন্ডার দ্য টেম্পারেচার -196 ডিগ্রি সেন্টিগ্রেড, পলেন ব্যাংকে যেহেতু ওদেরকে রেখেছি, দেখা যাবে কি ওরা ওদের ভায়াবিলিটি লুজ করছে না। ইভেন দে ক্যান বি ইউজড ইন ক্রপ ব্রিডিং প্রোগ্রামস, ওরা ক্রপ ব্রিডিং প্রোগ্রামে ইজিলি ওরা পার্টিসিপেট করতে, মানে আই মিন ওদেরকে ইউজ করতে পারি আমরা ইচ্ছা করলে। ঠিক আছে, তো ডেফিনেটলি এটা কি হবে, এটা হবে একটা আর্টিফিশিয়াল ব্রিডিং প্রোগ্রাম, যেটা আমাদের একটা নতুন চ্যাপ্টার রয়েছে স্ট্র্যাটেজিজ ইন ফুড প্রোডাকশন। লাস্ট ইয়ার এই পার্টিকুলার চ্যাপ্টারটা তোমাদের ডিলিটেড ছিল, এবছর এখন অব্দি কিছু জানানো হয়নি। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ এ ফ্লাওয়ার। আমরা নেক্সট ডে যেটা করব দ্যাট ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। সো আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান, কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। শুভজিৎ, ওমকার, না টিয়া, স্যার, আদি, সৌরভ, রূপু। না স্যার, প্রবলেম স্যার নো স্যার। ওকে, ওমকার, এনি কনফিউশন? ওমকার,
ওকে ফাইন। সো আমরা এতটুকুই আজকে। আমাদের নেক্সট ক্লাস যেটা হবে দ্যাট ইজ অ্যাবাউট দ্য female reproductive part of the flower. Okay, so that's all for today. Take care, stay well and stay safe. Thank you.